আমার পেটে থাকা 2.5 মাসের বাচ্চাটাকে আমার শাশুড়ি ননদেরা মারার জন্য উঠে পড়ে লাগে। তারা কখনো বুঝতেই দেয়নি যে আমার সন্তান পৃথিবীতে আসলে তাদের কোনো সমস্যা হবে। প্রথমবার নয়, বহুবার তারা চেষ্টা করেছে আমার বাচ্চাটাকে মারার জন্য, কিন্তু কেন কী জন্য আমার তা জানা নেই। আমি 2 মাসের প্রেগনেন্ট অবস্থায় শ্বশুর বাড়ি আসি। একে তো আমি প্রেগনেন্ট ছিলাম, তার উপরে নিজের কেয়ার কোনো কিছুতেই নিজে নিজে করতে পারছিলাম না, যেমন ঘন্টায় ঘন্টায় বমি হওয়া, রান্নার গান সহ্য করতে না পারা ইত্যাদি। তাই হাজব্যান্ড আমার সুবিধার কথা চিন্তা করে আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়, আর সে রয়ে যায় ঢাকার কোনো কাজের পারপাসের জন্য। কিন্তু সুবিধা তো আমার হলো, কিন্তু অসুবিধা হয়ে গেল আমার শাশুড়ি ননদদের। প্রথমবার ট্রাই করলো আমার 2.5 মাসের বাচ্চাটাকে ফ্লোরে তেল ফেলে মারবার। আমি রান্নাঘরে ছিলাম, সন্ধ্যায় টুকিটাকি তাদের রান্নার কাজে হেল্প করছিলাম। আমার প্রায় পেটে ব্যথা হতো, সেদিনও হচ্ছিল বলে রেস্ট নেওয়ার জন্য রুমে যাচ্ছিলাম। গ্রামে খুব একটা কারেন্ট থাকে না, সেদিনও ছিল না। আমি ফোনের টর্চ চালিয়ে রুমে যেতে স্লিপ কেটে গেলাম। ভাগ্যিস পড়তে পড়তে টেবিলটার কর্নার ধরে বেঁচে যাই। পরে ভালো করে টর্চ দিয়ে দেখি আমি খাটে ওঠার যে মাঝ বরাবর সেই জায়গাটাতে বেশ অনেকখানি তেল ফেলে রাখা। ননদকে জিজ্ঞাসা করতে সে হেসে উড়িয়ে দিল আর বলল মাথায় তেল দিতে গিয়ে পড়ে গেছে। কিন্তু আমার প্রচুর রাগ হচ্ছিল, তবুও নিজেকে কন্ট্রোল করি আর কিছু না বলে তারপর চলে গেলাম নিজের রুমে রেস্ট নেওয়ার জন্য। দ্বিতীয়বার যখন মারার চেষ্টা করে তখন আমি আরো আশ্চর্য হয়ে যাই। মা ননদ ওরা আমাকে একা বাসায় রেখে বাজারে গেছে। তাদের অপেক্ষায় থাকতে থাকতে আমার খুব ক্ষুধা পেয়ে যায়। তাদের লেট হচ্ছে বলে আমি তৎক্ষণাৎ খেতে বসে যাই। বাসায় ঢেঁড়স ভাজি আর মাছ রান্না হয়েছে, তাই ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেলাম। ঢেঁড়স ভাজিটা খুব টেস্ট হয়, আমি ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলেছি অনেকটা। তারপর ভাবলাম যেহেতু মাছ তরকারি আছে তো কিছুটা মাছের তরকারি নেই। মাছের তরকারি তো খাচ্ছি, দুনলা মুখে দিতেই হঠাৎ করেই দেখি পেঁপে, মানে আজকে মাছের তরকারিটা রান্না হয়েছে পেঁপে দিয়ে। তবে শুধু পেঁপে নয়, পেঁপের সাথে আরও 2-3 জাতের সবজি দেওয়া হয়েছে। কিন্তু আমার শাশুড়ি জানে আমি পেঁপে খাই না, আর পেঁপে খেলে নবজাতক বাচ্চার প্রবলেম হতে পারে, যেমন মিসক্যারেজ। আর এর জন্য আমি সবসময় সাবধানে চলাফেরা, সাবধানে খাওয়া দাওয়া করতাম। কিন্তু কে জানতো তাদের মনে অন্যরকম বিষ ঢুকে আছে। তারপর সেই খাবারটা মাখা অবস্থায় আমি আর না খেয়ে খাবারটা ফেলে দিই। ফেলে দিতে হঠাৎ করে আমার শাশুড়ি এবং ননদ বাসায় আসে। তারপর সাথে সাথে আমি তাদেরকে জিজ্ঞাসা করি তরকারিটাকে পেঁপে দিয়ে রান্না হয়েছে। যেহেতু আমি ধরে ফেলেছি তারা স্বীকার পায় হেসে দেয়। হেসে দেওয়ার পর বললো আমি তো জানতাম না যে আপনার পেঁপে খাওয়া নিষেধ। অথচ আমি আসার পর থেকে আমার শাশুড়ি জানে এবং ননদেরা জানে যে আমি পেঁপে খাই না বাচ্চার প্রবলেম হওয়ার জন্য। এরপর আবার তারা তৃতীয়বারের মতো আমার বাচ্চাটাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। আমার শাশুড়ি আর আমি একসাথে ঘুমাতাম। আপনারা প্রথমে জেনেছেন যে আমার হাজবেন্ড আমার কাছে থাকতো না, সে কাজের পারপাসে ঢাকায় থাকতো। সো সেই সূত্রে আমার শাশুড়ি আর আমি একসাথেই ঘুমাতাম। আমার শাশুড়ি ঘুমের মধ্যে আমার পেটের মধ্যে তার হাঁটু দিয়ে প্রায় সময় ব্যথা দিত। এভাবে প্রায় আরও 2-3 বার হয়েছিল, যেটা আমি আমার শাশুড়িকেও বলিনি, ভেবেছিলাম হয়তো ঘুমের মধ্যে। কিন্তু না, এবার তো উনি খুব জোরে সোরে মেরে দিলেন। তবে আগের তুলনায় এবার ব্যথাটা আমার খুব বেশি লেগেছিল, যার কারণে আমি চিৎকার দিয়ে উঠি। চিৎকারের জন্য আমার শাশুড়ির ঘুম ভেঙে যায়। এরপর যদি আমি আমার হাজব্যান্ডকে বিচার দিই, যার কারণে হাজব্যান্ড বাড়ি আসার সাথে সাথে হাজব্যান্ডকে তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বলে এই সাবজেক্টটাও সে এড়িয়ে যায়। তো আপনাদেরকে বলছি, আপনাদের বাসায় যদি এমন শাশুড়ি ননদ থাকে তাহলে অবশ্যই একটু সাবধানতার সাথে থাকবেন, যেন কোনো অসুবিধা না হয়। আর অসুবিধা হলে অবশ্যই নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন।